আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানবো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আহসানুহুম খুলুকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে চরিত্রের দিক দিয়ে অনেক ভালো, মানে যার চরিত্র অনেক সুন্দর। যে ব্যক্তির চরিত্র বেশি ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সে বেশি প্রিয়। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিন-নাস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম বা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি যে মানুষের উপকারে আসে বেশি, অর্থাৎ যে মানুষের উপকার করে বেশি, যার মাধ্যমে মানুষের উপকার হয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই দুই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার নিকট প্রিয় হওয়ার জন্য যে দুইটি গুণ অর্জন করতে হয়, সেটি হলো এক নম্বরে নিজের চরিত্রকে সুন্দর করা, আচার ব্যবহার ভালো করা, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা, মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করা, কথা বলা এবং মানুষের উপকারে কাজ করা। আমার দ্বারা যেন মানুষ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমি মানুষের উপকারের কারণ হব, অপকারের কারণ হব না। মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায়, ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টি আমরা সবসময় খেয়াল রাখবো। আমরা বলি যে অমুকে অমর হয়ে আছেন বা অমর হয়ে থাকবেন। কেন মানুষ অমর হয়ে থাকে? মরেও মানুষ ধন সম্পদ ক্ষমতা এগুলো দিয়ে অমর হয়ে থাকে না, বরং মানুষ তার কর্মের মাধ্যমে, তার ভালো আচরণের মাধ্যমে মানুষের মাঝে চিরকাল অমর হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন এবং মানুষের উপকারে লাগার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।